कांग्रेस पार्टी और उसके समर्थक दलों ने इस बात का उत्सव मनाया जो सरकार की साजिश थी संघीय ढांचे को बदलने की, उसको हराया गया। কালকে হেরে গিয়ে বাবুর খুব দুঃখ হয়েছে। আরে ওটা মিথ্যে, সামনে রেখেছে মহিলা আর পেছনে ছিল কয়লা। লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে 850 করে লোকসভা ও বিধানসভায় 33% নারী সংরক্ষণের জন্য শুক্রবার লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ করেছিল মোদী সরকার। তা পাশ করানোর জন্য 2/3 সাংসদদের সমর্থন প্রয়োজন ছিল, কিন্তু তা না হওয়ায় শেষ পর্যন্ত মোদী সরকারের আনা বিল পরাস্ত হয়। এর আগে দুদিন ধরে শাসক বিরোধী একে অপরকে তীব্র আক্রমণ করে, পক্ষে বিপক্ষে যুক্তি জাল সাজায়। महिलाओं को मिलने वाले इस अधिकार का जिसने विरोध किया है, देश की महिलाओं ने उन्हें माफ नहीं किया है। The first truth is that this is not a women's bill. This is nothing to do with the empowerment of women. There is a women's bill. This is an attempt to change the electoral map of India. Using and hiding behind India's women. Actually, it is a shameful act. বিলের বিরোধিতা করে বিরোধীদের প্রশ্ন ছিল 2023 সালে পাশ হওয়া নারী শক্তি বন্দন অধিনিয়মে স্পষ্ট বলা হয়েছিল যে নতুন জনগণনার পরেই আসন পুনর্বিন্যাস করা হবে এবং তার ভিত্তিতে সংরক্ষণ কার্যকর হবে। কিন্তু এখন মোদী সরকার জনগণনা পর্যন্ত অপেক্ষা না করে কেন তড়িঘড়ি আসন পুনর্বিন্যাস ও আসন সংখ্যা বাড়ানোর বিষয়টিকে মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে জুড়ে দিল? পাল্টা মোদী সরকারের দাবি হলো বিরোধীরা আসলে মহিলাদের আসন সংরক্ষণের বিরোধী, তাই তারা এই ঐতিহাসিক পদক্ষেপে বাধা দিল। मान्यवर, मैं समझ रहा हूं कि ये वोट नहीं देंगे तो महिला आरक्षण का बिल गिर जाएगा, मगर इस देश की महिलाएं देख रही है, उनके रास्ते का रोड़ा कौन है वो देख रहे हैं। पंचायतों और नगर पालिकाओं में 33% आरक्षण का प्रावधान भी भारतीय राष्ट्रीय कांग्रेस की सरकार ने स्वर्गीय राजीव गांधी जी के नेतृत्व में सदन पटल पर पहली बार पेश किया। রাজ্য রাজনীতির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিরোধীদের এককাট্টা অবস্থানের জেরে মোদী সরকারের আনা সংবিধান সংশোধনী বিল ব্যর্থ হওয়ার পর লোকসভায় বিরোধী শিবিরের জয়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা বার্তা পাঠান সোনিয়া গান্ধী। তৃণমূল সূত্রে খবর, ভোটাভুটিতে মোদী সরকার পরাজিত হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন রাহুল গান্ধী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি। বিধানসভা ভোট সত্ত্বেও তৃণমূলের তরফে ভোটাভুটিতে অংশ নেওয়ার জন্য লোকসভায় সাংসদদের পাঠানোর সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। বলেছিলাম ওদের পতন হবে, পতন শুরু করে দিয়েছি গতকাল থেকে, দেখেছেন তো? মুখে ছামা ঘষে দেওয়া হয়েছে। ঘ্যাচাং ফু মহিলা বিল তো আমরা 98 থেকে লড়ে আসছি। আমাদের বিল রিজার্ভেশন করে মহিলাদের সিট দিতে হয় না, আমরা 50% রিজার্ভেশন করেছি পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে। মহিলা বিরোধী ইন্ডি জোট তৃণমূল কংগ্রেসের আসল স্বরূপ প্রকাশিত হয়েছে। মহিলারা এমএলএ হোক, এমপি হোক, তৃণমূল চায় না। এর উচিত শিক্ষা 23 তারিখ 29 তারিখ বাংলার মা বোনেরা দেবে। 23 এপ্রিল পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু দুই রাজ্যে বিধানসভা ভোট। পশ্চিমবঙ্গে মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা, আর তামিলনাড়ুতে মোট ভোটারের প্রায় 51% মহিলা, অর্থাৎ পুরুষের তুলনায় সামান্য বেশি। মহিলা সংরক্ষণ বিল এই দুই রাজ্যের ভোটে কি কোনো প্রভাব ফেলবে? আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.